এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করব প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রোড টু সাকসেস। মানে আপনি সফলতা হবেন কোন রাস্তায়, কোন কোন পথে চললে আপনি সফলতা হতে পারবেন। যেহেতু এটার ব্যাখ্যা অনেক বড়, সেহেতু ভিডিওটা অনেক লং হবে। সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এখানে লেখা রয়েছে হাউ পিপল সাকসেস, মানে মানুষ সফল হয় কিভাবে। তো চলুন আমরা জেনে নিই মানুষ সফল হয় কিভাবে। ধৈর্যের পাশাপাশি সফল ব্যক্তিদেরও শৃঙ্খলা থাকে। একবার তারা কিছু অর্জন করার জন্য অনুপ্রাণিত হলে তারা এটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে এবং তাদের প্রচেষ্টার ধারাবাহিক থাকে। দৃঢ় কাজের নীতি মানুষকে আরো সফল করে তোলে। মানে যে ব্যক্তি সফল হওয়ার ইচ্ছা আছে তার অবশ্যই ধৈর্য শক্তি, ইচ্ছা, আগ্রহ থাকতে হবে। তাহলে সে ব্যক্তিটা সফল হতে পারবে। এর পরবর্তীতে রয়েছে ইউ হ্যাভ টু নো, মানে আপনাকে জানতে পারতে হবে কোথায় আছি। আমি এখন কোথায় আছি সেটা আগে আমাকে জানতে পারতে হবে। দ্বিতীয়তে আমি কোথায় যাব, আমি কোথায় যাব সেটা আমাকে প্ল্যান করতে হবে। আমি এখন যে অবস্থায় আছি সে অবস্থা থেকে আমি ৩ বছর পরে আমি কোথায় যাইতে পারবো। ধরুন আমার একটা প্ল্যান ফিক্সড করে ফেলতে হবে। আমি ৩ বছর পরে আমি একটা গাড়ি কিনবো, আমি ওই বাইকটা কিনবো, এবং কি বাইক কিনবো ওই বাইকের নামও পর্যন্ত আমাকে ফিক্স করে ফেলতে হবে। কেন যাব, ঠিক আছে, কেন যাব, গুরুত্ব কি। ধরুন আপনার ঘরের কোনো মেম্বার এখন মেডিকেল, ধরেন আপনার মা অথবা বাবা, যে কোনো একজন মেডিকেলে অপারেশন করতে হবে, ওনার ১ থেকে ২ ঘন্টা পর ওনার অপারেশন। তো অপারেশনের সমস্ত টাকা এখন আপনার কাছে, তাও ক্যাশ। এখন আপনি যেভাবে হোক এটা কি মেডিকেলে নিয়ে যেতে হবে, না হয় আপনার বাবার অপারেশন হবে না। তো এখন রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, ধরেন অনেক খারাপ, গাড়ি চলতেছে না, আপনি যাওয়াটাও মুশকিল, ঠিক আছে। তো আপনি কি এখন বসে থাকবেন ঘরে? আপনাকে যাইতেই হবে। তো আপনি যদি গাড়ি না পান অন্তত আপনি হেঁটে হলো যাবেন। তো গুরুত্বটা ওই রকম দিতে হবে যে আমি ৩ বছর পরে কি করব সেটা ভেবে রাখছি, ওইটা আমাকে অ্যাচিভ করতেই হবে। যেইভাবেই হোক সেটা আমাকে অ্যাচিভ করতে হবে। যখন ওইটা লক্ষ্য করে আপনি পরিশ্রম করবেন তখন অবশ্যই আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। এরপরে রয়েছে আমি কিভাবে যাব। ওই যে বললাম, আপনি ঘরে আছেন, ঘর থেকে বাইর হলেন, বাইর হয়ে এখন আপনি গাড়ি পাইলেন না। তো আপনি গাড়ি না পেলে কি আপনি শেষ, আর যাবেন না? না গেলে তো আপনার বাবার অপারেশন হবে না। তো আপনি তো অন্তত হেঁটে যেভাবে হোক কোনোভাবে তো আপনি এখান থেকে যাবেন, তাই না? তো আপনার মাথায় যখন ওটা ফোকাস থাকবে, আমি সফল হতে হবে, আমি ৩ বছর পরে আমি এটা নিয়ে এটা নিব, বা আপনি আপনার বাবা মাকে হজ করাবেন, বা আপনি মনে করেন আপনি একটা ফ্ল্যাট করবেন, আপনি গাড়ি কিনবেন। তো এত কিছু যখন স্বপ্ন রাখছেন, স্বপ্নটাকে তো সত্যি করতে হবে। তো ওটা ওটা যখন লক্ষ্য আপনার স্ট্রং থাকবে, স্মার্ট থাকবে, তখন আপনি কিভাবে যাবেন সেই রাস্তাটাও আপনি জোগাড় করে ফেলতে পারবেন। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে লেখা রয়েছে ভিশন ইজ লাইক এ হেডলাইট। স্ক্রিনে একটা গাড়ি দেখা যাচ্ছে না? এই গাড়িটার হেডলাইট, একটা হেডলাইটের প্রাইস কত? দেখেন, একটা হেডলাইটের প্রাইস ১,৬৪,০০০ US ডলার। এটা ১,৬৪,০০০ ডলার, ঠিক আছে। বাংলাদেশের প্রাইজে ১,৯৯,৯৫,৯২৩ টাকা। মানে বুঝতেছেন, ১,৯৯,৯৫,৯২৩ টাকা। আপনি যদি ওই ৩ বছর পরে আপনি একটা চিন্তা ভাবনা মাইন্ডে যদি নিয়ে আসেন যে আপনি এই গাড়িটা কিনবেন ৩ বছর পরে, আপনি পুরা গাড়ির
প্রাইসটা আপনি অ্যাচিভ নাই করতে পারলেন, বাট আপনি ওই একটা হেডলাইটের প্রাইসটাও যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তাহলে বাংলাদেশে মানে একটা ভালো ব্র্যান্ডের গাড়ি নেওয়া সম্ভব না? তো আপনার ইচ্ছাটা আপনি যত বড় দেখবেন, আপনি ওখান থেকে 5% যদিও অ্যাচিভ করতে পারেন, সেটাও অনেক বিশাল কিছু। তো আপনার স্বপ্ন দেখতে হবে বড়, আপনি ওটার জন্য পরিশ্রম করবেন। ওইটা বরাবর না যাইতে পারলেও ওটার কাছাকাছি হলেও আপনি অবশ্যই যাবেন। ওটা পরিশ্রম থাকবে ওরকম। দেখেন, আমরা কেন সফল হতে চাই? আমরা কেন সফল হতে চাই? আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা। আমাদের আর্থিক সচ্ছলতার জন্য আমরা সফল হতে চাই। যেমন আমাদের অনেক টাকা প্রয়োজন। আমরা স্বাভাবিক ধরেন এখন একটা রেস্টুরেন্টে যাইলে রেস্টুরেন্টের মেনু যেটা আছে, আমরা মেনুর বাম পাশে দেখি না কখনো। আমরা বেশিরভাগ সময় দেখি ডান পাশে। এখানে প্রাইসটা কত, খাবারের প্রাইসটা কত, প্রাইসটা দেখে তারপরে যে আমরা অর্ডারটা করি। কিন্তু আমাদের আর্থিক অবস্থা এমন হতে হবে যে আমাদের বাম পাশে দেখে আমরা অর্ডারটা দিতে পারবো। কি খাবার, খাবারটা চয়েস করে আমি জানি বলে দিতে পারি এই খাবারটা আমার লাগবে। টাকাটা ফেক না, ওরকম অবস্থাতে আমরা সবাই চাই না? এবং নিরাপত্তা প্রয়োজন। আমাদের অবশ্যই নিরাপত্তা প্রয়োজন। নিরাপত্তার জন্য আমাদের সফল হওয়া প্রয়োজন। 2 নম্বরে সময়ের স্বাধীনতা প্রয়োজন। আমরা যদি সময়ের স্বাধীনতা চাই, তাহলে আমাদের অবশ্যই সফল হতে হবে। 3 নম্বরে অপরকে সাহায্য করা। আপনি কি চান না যে আপনার এমন একটা সময় আসুক যে আপনি অপরকে সাহায্য করতে পারবেন? এই যে সামনে রমজান আসতেছে, রমজানে তো অনেকেই দেখবেন ইফতার বিতরণ করে, অনেকে গরিব দুঃখীদেরকে সাহায্য করে। তো রমজানে যদি আপনি একটা ভালো কাজ করেন, সেখানে আপনি 70 মানে 70 গুণ বেশি সওয়াব পাবেন। তো সবাই তখন চায় যে গরিবদের সাহায্য করুক, ভালো কাজ করতে। তো আপনি কি চান না এরকম? তো আপনি যখন এরকম চান করে ইফতার বিতরণ করবেন, তো আপনার তো টাকার প্রয়োজন। গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে হলেও টাকার প্রয়োজন হয়। এরপরে সবচেয়ে বড় কথা হলো নিজের স্বপ্ন পূরণ। নিজের স্বপ্ন ভাই, আপনার যে এত কিছু স্বপ্ন দেখে রাখছেন, আপনি এটা করবেন ওইটা করবেন, এখন আপনাদের মাথায় অনেক কিছুই থাকতে পারে। তো আমার যেরকম স্বপ্ন, মনে করেন আমি আমার নিজের টাকা দিয়ে আমার বাবা মাকে হজ করতে পাঠাবো, আমি হজ করব, তারপর আমি একটা ফ্ল্যাট বানাবো, আমি গাড়ি কিনবো, কি গাড়ি কিনবো, সেগুলো আমাদের মাথায় ঘুরে সবসময়। তো নিজের স্বপ্নগুলো পূরণ করতে হলেও আমাদের অবশ্যই সফল হতে হবে। তারপরে সবগুলোর মেন কথা যেটা রয়েছে, এটা সম্মান। আপনি এমন প্রতিষ্ঠান, এমন কাজ করতে হবে যেখানে আপনাকে ওই কাজের অনুযায়ী আপনাকে সবাই সম্মান করবে। আপনি অবৈধভাবে 5 লাখ 10 লাখ টাকা কামান, ধরেন একজন ব্যবসায়িক, সে 5 থেকে 10 লাখ টাকা মান্থলি ইনকাম করে, কিন্তু সে মদ ব্যবসায়ী। এখন এলাকায় কোনো প্রোগ্রাম হলে বা কোনো প্রোগ্রাম, বড় কোনো প্রোগ্রামে তাকে মঞ্চে ডাকবে, তখন তাকে ডাকা হবে কিভাবে? এখন আমাদের মঞ্চে উপস্থিত হবেন বিশিষ্ট মদ ব্যবসায়ী, এই এই নাম ওই নাম বলবে একটা, তখন কি আর তার সম্মানটা রইল? তার তো কোনো সম্মানই নেই। সে কত টাকা আর্ন করে সেটা না, তার সম্মান তো নেই, যে সে যে মদ ব্যবসায়ী। তো আপনি এমন কোনো কাজ করুন যেখানে আপনি অপরের সহযোগিতার পাশে দাঁড়াতে পারবেন, আপনার আর্থিক সচ্ছলতা সবকিছু থাকবে, আপনি নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন, এন্ড আপনার সম্মানটাও আপনি বজায় রাখতে পারবেন। তারপরে রয়েছে জব লাইফ ইনকাম। মনে করেন আপনি এখন জব করবেন, প্রিপারেশন নিছেন, আপনার স্যালারি,
আপনার স্যালারি ধরলো 50,000 টাকা, ঠিক আছে? সে 50,000 টাকা যদি আপনি 12 মাস জবটা করেন, তাহলে আপনার 6 লক্ষ টাকা আর্ন হবে এক বছরে। এক বছরে 6 লক্ষ টাকা আর্ন হবে। তো টোটাল লাইফ মানে আপনার পুরা লাইফ মনে করেন 30 বছর আপনি সেখানে জব করেছেন। 6 = 30 দিলে 1,80,00,000 টাকা আপনি আর্ন করতে পারবেন 30 বছরে। টোটাল টোটাল লাইফ ইনকাম আপনি মানে আপনার লাইফে ইনকাম হয়েছে আপনার 2,60,00,000 টাকা। এবার আসুন আসল কথায়। 2,60,00,000 টাকা আর্ন করেছেন, এটা কি ওই গাড়ি দুইটার হেডলাইটের প্রাইস, হেডলাইটের থেকেও তো কম? সো আপনার ইচ্ছা ছিল ছোট। আপনার ইচ্ছা যদি আপনার মনে করেন স্বপ্নটা যদি আরো অনেক বড় হতো, ওই গাড়িটা আপনি নিবেন, তাহলে আপনি কাজও করতেন ওই রকম যে আমি 60,000 টাকা দিয়ে করলে আমার পোষাবে না, আমি ওটা কিনতে পারবো না। আপনি এমন কিছু করতেন যেখানে আপনার আরো দ্বিগুণ ইনকাম হবে। এখন চলেন আমরা জেনে নেই আমাদের স্বপ্নটা কি রকম হতে হবে। আমাদের স্বপ্ন হতে হবে স্মার্ট স্বপ্ন। স্মার্ট স্বপ্ন কোনটাকে বলে? একটা নির্দিষ্ট কোনো স্বপ্নকে। মনে করেন আপনি স্বপ্ন দেখতেছেন, আজকে আমি একটা কাজ শুরু করব, কালকে থেকে আমি এখান থেকে লাখ লাখ টাকা আর্ন করে ফেলবো। সেটাকে স্মার্ট স্বপ্ন বলে না। আজকে আমি কাজ করব, পরের মাসে আমি একটা কার গাড়ি কিনে ফেলবো, আমি একটা এই করে ফ্ল্যাট বাড়ি বানিয়ে ফেলবো। সেটাকে স্মার্ট স্বপ্ন বলে না। স্মার্ট স্বপ্ন বলে ওইটাকে যেটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন সত্যি। মনে করেন আপনি আজকে একটা নতুন কাজ শুরু করেছেন, 1 মাস পরে মনে করেন রমজান, রমজানের সামনে, তো আপনি ঈদে আপনার বাবা মাকে আপনার ফ্যামিলিকে আপনি নিজের টাকায় শপিং করে দিবেন। ওইটা হলো যে স্মার্ট স্বপ্ন। ওকে, শেষ কথা একটাই, আর একটু বাকি আছে, এটা বলে শেষ করে দিব। যদি সত্যি আপনি কিছু করতে চান তাহলে পথ পাবেন। যদি সত্যি আপনার ইচ্ছা শক্তি, যদি স্বপ্নটা যদি সত্যি আপনি ওই স্বপ্নটা অ্যাচিভ করতে চান, তাহলে সেটার পথ আপনি অবশ্যই পাবেন। আর যদি না চান, তাহলে অজুহাত পাবেন যে আমি স্বপ্ন দেখছি, সেটা আমি জীবনও অ্যাচিভ করতে পারবো না, আমি এমনই স্বপ্ন দেখছি। তো এটা যখন মাথায় থাকবে, তাহলে আপনাকে অনেক অজুহাত বাইর হবে, ধরো সেটা তো আমি পারবোই না। এরকম না ভাই, আপনি যে স্বপ্নটা দেখছেন, আপনি ওটার জন্য চেষ্টা করতে থাকুন, অবশ্যই ওইটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আমার ভিডিওটা আজকে এতটুকুই ছিল। সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও ভিডিও দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালাম।